My dear student, Monbri Tech Assembly তোমালোকক স্বাগতম জনাইছো। আজি তোমালোকৰ মাজলৈ মই ক্লাছ 10 এডভান্স ম্যাথছৰ এক্সাৰসাইজ 3.6.3 কোৱেশ্চন নম্বৰ 1 খন কৰি দিছো। চোৱা কি কৈছে যে অংকৰ পুনৰাবৃত্তি নকৰাকৈ 5 কি পাঁচটা অংকৰ কেইটা সংখ্যা গঠন কৰিব পাৰি যদিহে নাম্বাৰ 1 2 3 5 সদায় থাকে নাম্বাৰ 2 0 কেতিয়াও নাথাকে। অলপ বুজি লোৱা আগতে চোৱা আমি এনে এটা অংক গঠন কৰিব লাগে যে কি যত কি 2 3 5 কি সদায় থাকিব আৰু কি কৈছে অংকৰ পুনৰাবৃত্তি নকৰাকৈ তাৰ মানে কি যিখিনি আমাৰ অংক থাকিব সেইখিনি কি আমাৰ ৰিপিট নহব। স্বাগতম অলপ বুজি লও। চোৱা সাপোজ ধৰা আমাৰ কি আছে ধৰা এনটা অংক আছে কি আছে আমাৰ কি আছে বলে এনটা কি আছে স্থান আছে। ইয়াত কেইটা স্থান আছে বলে এনটা স্থান আছে। তেনেহলে আমি এনটা অংক যদি আমি এনটা স্থানত আমি বহাও তেনেহলে আমি কেনেকৈ সজাব পাৰো বলে কি এন পি এন প্ৰকাৰে কি আমি সজাব পাৰো। এইখিনি বুজিলা? আচ্ছা নেক্সট চোৱা যদি আমাৰ এনেকুৱা থাকে যে ধৰা আমাৰ কি আছে কি 1 2 3 কি আছে আমাৰ বলে কি আছে আমাৰ তিনটা কি আছে অংক আছে। চাবা তিনটা অংক আছে আমাৰ কি আছে ধৰা কি আছে পাঁচটা স্থান আছে। কেইটা স্থান বলে পাঁচটা স্থান 1 2 3 4 চোৱা 1 2 3 4 5। এতিয়া চোৱা আমাৰ অংক কেইটা আছে বলে অংক আছে আমাৰ কি তিনটা। চাবা অংক আছে আমাৰ কেইটা তিনটা। আমাৰ স্থান কেইটা আছে বলে 1 2 3 4 5 আমার কি আছে পাঁচটা কি আছে স্থান আছে। তেনেহলে আমি এই তিনটা অংক যদি আমি পাঁচটা স্থানত এবাৰত বহাও তেনেহলে আমি বলে কেনেকৈ বলে কিমানটা সংখ্যা আমি গঠন কৰিব পাৰো কি বলে কি 5p3 বলে কি 5p3 5 কোন 5 বলে কেইটা স্থান আছে এটা দুটা তিনটা চারটা পাঁচটা হল আৰু এই 3 কোন 3 বলে তিনটা কি আছে অংক আছে। এতিয়া চাবা দেখা ইয়াতে অংক কেইটা আছে অংক আছে তিনটা। সাপোজ ইয়াতে 1 বহালা 2 বহালা কি 3 বহালা তথাপি কি থাকে আমার বলে কি থাকে আমার বলে দুটা কি বলে কি দুটা স্থান কি থাকে দুটা স্থান কি থাকে আমার খালি থাকে। চাবা যদি দুটা স্থান খালি থাকে তথাপি আমি কি বলে কি 5p3 প্রকারকে আমি সজাব পাৰো। নেক্সট সাপোজ ধৰা আমার কি আছে পাঁচটা অংক আছে। চাবা পাঁচটা কি আছে অংক আছে। এতিয়া ধৰা স্থান আছে কেইটা তিনটা বলে কি 1 2 3। এতিয়া পাঁচটা অংকৰ পৰা যদি তুমি এবাৰত তিনটাকে লোৱা তেনেহলে কি বলে এটা দুটা তিনটা তেনেহলে এইটো স্থান আমি কি কিমান প্ৰকাৰ পুৰাব পাৰো বলে কি নিশ্চয় কি বলে সেই আনলিমিটেড কি 5p3 প্ৰকাৰে আমি পুৰাব পাৰো। মানে কি সংখ্যাৰ বিনা কি হ'ব বলে 5p3। চাবা লক্ষ্য কৰিবা যেতিয়া আমি তিনটা অংক লৈ আমি বলে কি পাঁচটা স্থান পূৰণ কৰিছিলো তেতিয়া কেইটা স্থান খালি থাকিছিলে বলে দুটা স্থান কি আমাৰ খালি আছিলে। সিমিলারলি চোৱা ইয়াতে আছে কি আমাৰ পাঁচটা অংক আছে কি আছে তিনটা স্থান আছে। ইয়াতে তেনেহলে কেইটা অংক বাকি থাকিল বলে কি ইয়াতে কি আমাৰ কি বলে কি দুটা অংক কি আছে বলে দুটা অংক কি আমাৰ ৰৈ গল। তথাপিও আমি কি বলে যদি আমি পাঁচটা অংকৰ পৰা যদি আমি তিনটা স্থান পূৰণ কৰিব পাৰো কিমান প্ৰকাৰে বলে কি আলটিমেটলি কি 5p3 প্ৰকাৰকে আমি পূৰণ কৰিব পাৰিম। ক্লিয়াৰ হল? আচ্ছা যদি এইখিনি বুজিছা চোৱা একেবাৰে অলপ চাবা আমাৰ এই চেপ্টাৰটো আছে কি আমাৰ ৰেষ্ট্ৰিকশন পারমুটেশন মানে কি অলপ মাঝে মাঝে কি অলপ দিগদাৰি দিব। চোৱা কি কৈছে কি অংকৰ পুনৰাবৃত্তি নকৰাকৈ পাঁচটা অংকৰ কেইটা সংখ্যা গঠন কৰিব পাৰি যদিহে 2 3 5 সদায় থাকে। আমি প্ৰথমতে আমি 1 টো আলোচনা কৰো। চোৱা তেনেহলে কি আমি কি কৰিম চোৱা আমি অংক বুলিলে কি বুঝো বলে যদি আমি অংক বুঝো অংক বুলিলে আমি কি বুঝো বলে অংক মানে কি বলে 0 1 2 3 4 5 6 7 8 9 এইকেইটাকে আমি অংক বুলি গম পাও। আচ্ছা এতিয়া চোৱা কি কৰিছে
যে অঙ্কৰ পুনৰাবৃত্তি নকৰাকৈ 5টা অঙ্কৰ তেনেহলে আমি কিমানটা অঙ্ক বিশিষ্ট সংখ্যা কৰিব লাগে বলে কি আমি বলে 5টা অঙ্ক বিশিষ্ট কি আমি সংখ্যা গঠন কৰিব লাগে কি 1 2 3 4 5 1 2 3 4 5 চাবা আগতে বুজি লোৱা তে কি কৈছে যে অঙ্কৰ পুনৰাবৃত্তি নকৰাকৈ 5টা অঙ্কৰ তাৰ মানে কি আমি 5টা স্থান বিশিষ্ট কি আমি সংখ্যা গঠন কৰিম কিহেৰে যে কি 2 3 5 সদায় থাকে চাবা ইয়াতে কি 2 3 5 কেইটা অঙ্ক আছে বলে আমার কি তিনটা অঙ্ক আছে বলে কি 2 3 5 সদায় থাকিব তেনেহলে সোয়া ধৰা ইয়াতে 2 বহালা ইয়াতে 3 বহালা ইয়াতে কি বহালা বলে কি 5 বহালা তেনেহলে এই ক্ষেত্ৰত কি আমাৰ কেইটা স্থান খালি থাকিল বলে দুটা স্থান কি থাকিল খালি থাকিল আমি পাইছো অলপতে যে কি তথাপি কি তেনেহলে কি বলে যদি আমি এই তিনটা অঙ্ক যদি আমি কি কৈছে যে 2 3 5 হতে থাকে তেনেহলে কি এই 2 3 5 এই তিনটা অঙ্ক হয় ধৰা ইয়াতে 2 বহালা ইয়াতে 3 বহালা ইয়াতে 5 বহালা নাইবা ইয়াতে 5 বহালা ইয়াতে 3 বহালা ইয়াতে কি 2 বহালা তথাপি কি থাকিব তথাপি বলে কি আমাৰ দুটা স্থান কি খালি থাকিব তেনেহলে এই 2 3 5 লৈ বলে কি 5টা স্থান আমি কি এবাৰত কিমান প্ৰকাৰে আমি কি সংখ্যাৰ বিন্যাস বনাব পাৰো কি বলে 5 কি 5 p কি 3 প্ৰকাৰে আচ্ছা হল আচ্ছা সোয়া তেনেহলে ইয়াতে 2 বহালা ইয়াতে 3 বহালা ইয়াতে কি 5 বহালা হল কৈছে কি যে অঙ্ক পুনৰাবৃত্তি নকৰাকৈ আলটিমেটলি কি আমি যেহেতু 2 বহালো আমি 3 বহালো আমি কি 5 বহালো তেনেহলে কি আমি এই 2 3 আৰু 5 কি আমি নেক্সট কি আমি বহাব নোৱাৰিম তেনেহলে সোয়া আমাৰ কেইটা থাকিল বলে কি আমাৰ কি থাকিল বলে দুটা স্থান কি থাকিল আমাৰ খালি থাকিল সোয়া তেনেহলে কি গল আমাৰ 2 গল 3 গল কি 5 গল হল আচ্ছা এতিয়া বাকি আমাৰ কেইটা অঙ্ক থাকিল বলে 1 2 3 4 5 6 7 তেনেহলে এই 7টা কি থাকিল অঙ্ক থাকিল তেনেহলে 7টা অঙ্ক থাকিল আমাৰ স্থান কেইটা থাকিল বলে দুটা কি থাকিল স্থান থাকিল তেনেহলে 7টা অঙ্ক লৈ আমি দুটা স্থান কিমান প্ৰকাৰ হব পাৰো বলে কি 7 p কি 2 প্ৰকাৰে নিশ্চয় বুজিলা বলে কি বাকি থাকিল কেইটা আমাৰ বলে 7টা যেহেতু কি 2 3 5 কি থাকে বলে কি সদায় থাকে একে থাকিবই আচ্ছা নেক্সট থাকিলে আমাৰ বলে 2 3 5 যদি আমি তিনটা কি বাদ দিও বাকি কেটা থাকে বলে 7টা অঙ্ক থাকে তেনেহলে এই 7টা অঙ্কৰে আমি বলে এই যে বাকি দুটা কি থাকিল স্থান কি থাকিল খালি থাকিল এই দুটা স্থান আমি কি কিমান প্ৰকাৰ সজাব পাৰো বলে কি 7 p 2 প্ৰকাৰ কি আমি সজাব পাৰো তেনেহলে চোৱা এতিয়া যদি আমি এইখিনি কি দিও পূৰণ কৰি দিও তেনেহলে যিমান কেইটা সংখ্যা আমি পাম বলে সেই সংখ্যাটা কি হ'ব বলে কি 5 অঙ্ক বিশিষ্ট কি বলে সংখ্যা হ'ব হল আচ্ছা যত কি থাকিব 2 3 5 সদায় থাকিব আৰু কি শূন্য থাকিব এতিয়া অলপ চোৱা কি কৈছে এতিয়া এই যে আমি চোৱা এই 2 3 5 যেটো কি সদায় থাকিব আৰু কি 7p2 কোন 7টা বলে কি ইয়াতে কি আছে বলে শূন্য আছে এই 7 ত কি আছে বলে শূন্য আছে আচ্ছা ধৰা এই 2 3 5 এইফালে বহালা কথা এটা ইয়াতে ধৰা ইয়াতে এটা খালি থাকিল এটা ঠাই খালি থাকিল যদি তুমি শূন্য বহুৱাই দিয়া প্ৰথম তেনেহলে এই শূন্য যদি প্ৰথম বহুৱাই দিয়া তেনেহলে এই অঙ্ক এই সংখ্যাটো কি 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হ'ব নেকি নিশ্চয় নহয় কিয় যদি তোমাৰ শূন্য প্ৰথম বহে তেতিয়া কি হ'ব বলে কি 4টা অঙ্ক বিশিষ্ট কি হ'ব সংখ্যা হ'ব এটা কথা হৈছে কি যে এইখিনি কি হল বলে এইখিনি কি হল আমাৰ বলে কি 5 অঙ্ক বিশিষ্ট কি হল মুঠ কি হল আমাৰ সংখ্যা হল এতিয়া এই মুঠ সংখ্যাৰ পৰা চাবা এই মুঠ সংখ্যাৰ পৰা যদি আমি কি শূন্যৰে আৰম্ভ হোৱা 5 অঙ্ক বিশিষ্ট যদি সংখ্যা কি আমি বাদ দিও কি হ'ব তেনেহলে বলে কি থাকিব বলে 2 3 5 সদায় থাকিব আৰু কি সেইখিনি কি থাকিব আমাৰ কি 5 অঙ্ক বিশিষ্ট কি হ'ব সংখ্যা হ'ব
তেনেহ'লে আমি কি পাৰিম এতিয়া বোলে চোৱা আমি কি কৰিম বোলে 0 যদি আগত বহে চাবা 1 2 3 4 5 1 2 3 4 5 তে চোৱা এতিয়া এইখিনি কি হল বোলে এইখিনি কি হল আমাৰ কি বোলে 5 অংক বিশিষ্ট কি হল আমাৰ মুঠ সংখ্যা হল ইয়াতে কি আছে বোলে ইয়াতে কি আছে শূন্যৰো আৰম্ভ হোৱা কি আছে 5 অংক বিশিষ্ট কি আছে সংখ্যা আছে যেহেতু কি বোলে যদি প্ৰথম শূন্য বহে তেতিয়া কি হ'ব বোলে হেইটো সংখ্যাটো কি হ'ব বোলে 5 অংক বিশিষ্ট কি সংখ্যা হ'ব নোৱাৰে তেতিয়া কি কৰিম এতিয়া কি কৰিম যে প্ৰথম কি আমি শূন্য বহাম চোৱা যে কি শূন্য ফিক্সড এতিয়া আমাৰ কাম হ'ব কি যে প্ৰথম শূন্য থকা টোটাল বোলে 5 অংক বিশিষ্ট কি সংখ্যা কেইটা হ'ব এইখিনি আমি উলিয়াম দিম চোৱা তে কি কৈছে যে 2 3 5 হতে থাকে তেনেহলে কি ইয়াতে কি বোলে 2 3 5 তাহলে কি 2 3 5 কি বোলে 2 2 3 5 কি থাকিব সদায় থাকিব যেহেতু শূন্য ফিক্সড এটা আমি বাদ দিলো এতিয়া চোৱা এতিয়া আমাৰ কি থাকিল বোলে 2 3 5 থাকিল এতিয়া কেইটা অংক আছে বোলে তিনটা কি আছে অংক আছে স্থান কেইটা আছে বোলে এটা দুটা তিনটা চারটা তেনেহলে এই তিনটা অঙ্করে আমি চারটা স্থান কিমান প্রকারে ফিল আপ কৰিব পাৰো বোলে কি 4 p কি 3 প্রকারে নিশ্চয় বুঝিলা এতিয়া চোৱা কিয় যে কি 2 3 5 কি এটো কি ফিক্সড মানে কি সদা থাকিব নেক্সট কেটা অঙ্ক থাকিল গড় বোলে কি এটা স্থান কি থাকিল আমাৰ বাকি থাকিল এতিয়া চোৱা আমাৰ শূন্য গল 2 গল 3 গল আর কি গল বলে 5 গল তেনেহলে চোৱা বাকি কেইটা অঙ্ক থাকে বলে 1 2 3 4 5 6 তেনেহলে থাকিল আমার কি 6টা অঙ্ক থাকিল ঘর থাকিল কেইটা বলে এটা তেনেহলে বলে 6টা অঙ্ক এটা স্থান আমি কিমান প্রকারে ফিল আপ কৰিব পাৰো বলে কি 6p1 প্রকারে তেনেহলে কি 6p আমার কি 1 প্রকারে আমি ফিল আপ কৰিব পাৰো তেনেহলে এই যেখিনি হল এইখিনি কি হল বলে এইখিনি কি হল বলে শূন্যৰে আৰম্ভ হোৱা দেখি শূন্যৰে আৰম্ভ হোৱা বলে কি 5 অংক বিশিষ্ট কি মুঠ সংখ্যা নিশ্চয় বুজিলা আৰু এইখিনি কি বলে কি 5 অংক বিশিষ্ট কি মুঠ সংখ্যা ইয়াতে কি আছে বলে প্ৰথম শূন্য আছে থাকিব পাৰে নাথাকিব পাৰে তেনেহলে কি বলে এই মুঠ সংখ্যাৰ পৰা যদি কি শূন্যৰে আৰম্ভ হোৱা সো শূন্য ফিক্সড শূন্যৰে আৰম্ভ হোৱা বলে এইখিনি আমি সংখ্যা যদি মুঠ সংখ্যা কি বাদ দিও তেনে কি হ'ব তেনেহলে এইখিনি মাইনাস কি বলে এইখিনি মাইনাস এইখিনি কৰিম আমি কৰিলে আমাৰ যি মান পাম সেইখিনি হ'ব কি বলে 5 অংক বিশিষ্ট কি মুঠ সংখ্যা যত কি থাকিব যত কি 2 3 5 কি সদায় থাকে চোৱাচোন ইয়াতো 2 3 5 সদায় আছে ইয়াতো কি আছে 2 3 5 কি সদায় আছে সো ক্লিয়ার হল এতিয়া কেনেকৈ লিখিব লাগে মই সেইখিনি তোমালোকক লিখি দিছো তোমালোকে নিশ্চয় বুজিলা সো মই লিখি দিছো তোমালোকে চাই থাকিবা সো চোৱা যিখিনি কথা মই আলোচনা কৰি দিও সেইখিনি আমি কি কৰিছো আমি বাক্য আকাৰে লিখিছো কেনেকৈ লিখিম আমি পৰীক্ষাত এনেকৈ লিখিম যে কি যে we know that আমি জানো যে কি অংক কেইটা কি জানো আমি বলে 0 1 2 3 4 5 6 7 up to 9 এই কেইটা কি আমাৰ অংক আচ্ছা মুঠ অংক কেইটা 10টা আচ্ছা এতিয়া আমি কি বলে 2 3 কি সদায় থাকিব এতিয়া কি 2 3 5 এই অংক তিনিটা সদায় থাকিলে প্ৰদত্ত অংক কেইটাৰে এবাৰত 5টা লৈ গঠন কৰিব পৰা মুঠ সংখ্যা বলে 5p3 into কি 7p2 নিশ্চয় বুজিলা যেহেতু মই আগতে বুজাই দিছো এইখিনি বুজিলে আচ্ছা নেক্সট কি কৰিম এইখিনি কি বলে 5টা অংক লৈ কি আমি কি মুঠ কি আমি সংখ্যা গঠন কৰিলো কিন্তু ইয়াৰ মাজত কি থাকিব পাৰে বলে ইয়াৰ মাজত কি বলে প্ৰথম কি শূন্য থাকিব পাৰে এটা আমাৰ কাম হ'ব কি যে প্ৰথম শূন্য থকা কিমানটা 5 অংক বিশিষ্ট কি আছে সংখ্যা আছে সেইখিনি আমি উলিয়াম বলে সেইখিনি লিখিছো চোৱা যে আকৌ 5টা অংক বিশিষ্ট সংখ্যা গঠন কৰিবলৈ হলে
সংখ্যাটোৰ বাওঁফালে কি শূন্য থাকিব নোৱাৰে শূন্য থাকিলে কি হ'ব চাৰিটা হ'ব আচ্ছা এতেকে এনেকুৱা সংখ্যা আছে কি বলে 4p3 ইনটু কি 6p1 হল বলে এইখিনি কি বলে এইখিনি কি আমাৰ প্ৰথম শূন্য থকা বলে প্ৰথম স্থানত কি শূন্য থকা বলে 5 অংক বিশিষ্ট কি মুঠ সংখ্যা তেনেহলে আমি এইখিনিৰ পৰা যদি আমি এইখিনি বাদ দিও কি হ'ব এতেকে অঙ্কৰ পুনৰাবৃত্তি নকৰাকৈ 2 3 5 সদায় থকা 5 অংক বিশিষ্ট সংখ্যাৰ মুঠ বিন্যাস হ'ব কি বলে 5p3 ইনটু 7p2 বলে এইখিনিৰ পৰা কি আমি এইখিনি মাইনাস কৰিম মাইনাস কৰিলে যিমান হ'ব সেইখিনি আমি উলিয়াই দিলে হৈ যাব সো এইখিনি তোমালোকে ধুনীয়াকৈ নোট কৰি ৰাখিবা সো মই এইখিনি ওপৰত কৰি দিছো তোমালোকে চাই থাকিবা চোৱা এইখিনি তোমালোকে লিখি ৰাখিবা সো লিখা তেনেহলে চোৱা 5p3 মান কি npr তেনেহলে ফ্যাক্টৰিয়েল 5 ইকুয়াল টু চোৱা কি ফ্যাক্টৰিয়েল 5 একবাৰে লিখিম ফ্যাক্টৰিয়েল 5 বাই তেনেহলে ফ্যাক্টৰিয়েল 5 কি ফ্যাক্টৰিয়েল n বাই n মাইনাস কি r তেনেহলে 5 মাইনাস 3 মানে কি ফ্যাক্টৰিয়েল 2 হ'ব মানে কি ফ্যাক্টৰিয়েল কি হল 2 হল এই ইনটু দিয়া এইখিনি আমি কি ফ্যাক্টৰিয়েল কি 7 লিখিলো বাই চোৱা ফ্যাক্টৰিয়েল কি 7 মাইনাস 2 মানে কি 7 মাইনাস 2 কি 5 হ'ব কি ফ্যাক্টৰিয়েল কি হল 5 হল এইখিনি নিশ্চয় বুজিলা মাইনাস চোৱা এইখিনি 4p3 তেনেহলে কি ফ্যাক্টৰিয়েল 4 হ'ব ফ্যাক্টৰিয়েল 4 বাই কি 4 মাইনাস 3 মানে কি 4 মাইনাস 3 ফ্যাক্টৰিয়েল কি 1 হ'ব ফ্যাক্টৰিয়েল কি হল 1 হল ইনটু ফ্যাক্টৰিয়েল 6 হল চোৱা বাই 6 মাইনাস 1 মানে কি ফ্যাক্টৰিয়েল 5 হ'ব বলে কি হল আমাৰ ফ্যাক্টৰিয়েল কি হল 5 হল বুজিলে এইখিনি তেনেহলে কি আমাৰ এইটো কাটা গল কি থাকিল বলে ফ্যাক্টৰিয়েল 7 বাই কি থাকিল ফ্যাক্টৰিয়েল 2 থাকিল বলে ফ্যাক্টৰিয়েল 7 বাই কি ফ্যাক্টৰিয়েল থাকিল 2 থাকিল মাইনাস চোৱা এইখিনি কৰো আমি বলে কি চোৱা ফ্যাক্টৰিয়েল 4 বাই ফ্যাক্টৰিয়েল 1 মানে কি ফ্যাক্টৰিয়েল 1 মানে 1 এই 1 ইনটু চোৱা ফ্যাক্টৰিয়েল 6 মানে কি লিখা যায় বলে 6 ইনটু কি লিখা যায় ফ্যাক্টৰিয়েল কি লিখা যায় 5 লিখা যায় বাই কি ফ্যাক্টৰিয়েল 5 নিশ্চয় বুজিলা এইখিনি কাটা দিয়া যায় তেনেহলে কি থাকিল ইকুয়াল টু এখানে ভাঙাই দিও আমি বলে কি 7 ইনটু 6 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু কি ফ্যাক্টরিয়াল কি 2 লিখা যায় বাই কি ফ্যাক্টরিয়াল 2 হল মাইনাস ফ্যাক্টরিয়াল 4 মানে কিমান বলে 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 ইনটু এই 6 আমি লিখিলো তেনেহলে এইটো কি কাটা গল আমি ক্যালকুলেশন কৰিলে হ'ব হৈ যাব চোৱা এখন নাই জাস্ট আমি কি কৰিম ক্যালকুলেশন কৰিম সখন কিমান হয় এখানে পূরণ কৰি দিয়া 7 6 গুণ 42 42 ৰ 5 গুণ 42 ৰ 5 গুণ কিমান হয় 5 দুগুণে 10 ৰ 0 হাতে থাকিলে 1 5 4 20 আর কে 5 দুগুণে 10 ৰ 0 হাতে থাকিল 1 5 4 গুণ 20 আর কে 21 210 পূরণ কিমান হল 7 6 গুণ 42 5 এখানে কৰিলো আৰু 3 4 12 তেনেহলে 21 ৰ লগত 12 কৰা 21 ৰ লগত যদি আমি 12 কৰো কি হয় 2 1 গুণ 2 2 দুগুণে 4 1 1 গুণ 1 1 2 গুণ 2 কিমান হল 2 5 2 এটা শূন্য হ'ব কিমান হ'ব 2520 হ'ব কিমান হ'ব আমাৰ তেনেহলে এইখিনি কিমান হয় 2500 কিমান হ'ব 20 হ'ব মাইনাস এইখিনি চোৱা 3 4 12 12 12 দুগুণে 24 24 ৰ 6 গুণ 24 ৰ 6 গুণ 4 6 24 ৰ 4 হাত থাকিল 2 4 6 দুগুণে 12 13 14 144 তেনেহলে কি থাকিল 144 ইকুয়াল টু মাইনাস করে দিয়া এখানে পুরো করলে কি হবে তোমার 2376 হবো এখানে তোমালোকে চাবা এইটো আমার কি আছে মেইন কিতাবত কি আছে অলপ ভুল আছে সো এখানে আমার শুদ্ধ আনসার হবো কি 2376 এটা কি হবো তেনেহলে 5
অংক বিশিষ্ট সংখ্যা যত কি আছে যত 2 3 5 কি সদায় থাকিব সো নেক্সট আৰু এটা পাৰ্ট আছে কি যে শূন্য যদি কেতিয়াও নাথাকে চোৱা এইখিনি তোমালোকে লিখি ৰাখিবা ধুনীয়াকে নোট কৰি ৰাখিবা আৰু অলপ আছে চোৱা এতিয়া চোৱা এতিয়া তেনেহলে কৈছে নেক্সটত কি কৈছে কি যে যদি শূন্য কেতিয়াও নাথাকে চোৱা তেনেহলে আমাৰ অংক কেইটা আছিল বলে অংক আছিল কিমান বলে 0 1 2 3 4 5 6 7 8 9 তেনেহলে এই অংকটো কি কেইটা অংক আছে বলে টোটাল আমাৰ কি 10টা অংক আছে নেক্সট স্টেপ কি কৈছে যে কি শূন্য কি থাকে বলে শূন্য কি কেতিয়াও বলে কি নাথাকে হল আচ্ছা শূন্য নাথাকে এতিয়া তেনেহলে আমি চোৱা আমি কেইটা অংক বিশিষ্ট সংখ্যা কৰিম বলে 5টা অংক বিশিষ্ট কি আমি সংখ্যা গঠন কৰিম চোৱা বলে 1 2 3 4 1 2 3 4 5 আচ্ছা 5টা হল কৈছে কি নেক্সট 2 নম্বৰ কি কৈছে যে 2 নম্বৰটো কৈছে কি যে শূন্য যদি কেতিয়া নাথাকে তাহলে কি এতে কি শূন্য কি আমাৰ নাইয়ে শূন্য কি আমাৰ নাই তেনেহলে বাকি কেইটা অংক আছে চোৱাচোন 9টাই আছে 1 2 3 4 5 6 7 8 9 তেনেহলে আমাৰ কি আছে বলে আমাৰ কি আছে বলে 9টা কি আছে বলে আমাৰ কি 9টা অংক আছে বুঝিলা আচ্ছা 9টা অংক আছে আমার স্থান কেইটা আছে 1 2 3 4 5 কেইটা আছে আমার কি আমার 5টা কি আছে 5টা কি আছে স্থান আছে হল আচ্ছা এতিয়া 9টা অংক লৈ কি 5 অংক বিশিষ্ট সংখ্যা আমি এবাৰত কিমানটা গঠন কৰিব পাৰিম বলে কি 9 কি বলে কি 9 p 5টা নিশ্চয় বুঝিলা বলে 5টা স্থান কেটা আছে বলে আমার 9টা অংক আছে কিয় বলে শূন্য কি কেতিয়া বলে নাথাকে 2 নম্বৰটো গতিকে আমার আছিল অংক কেটা বলে 10টা যেহেতু শূন্য আমার নাথাকে গতিকে কোনো ভেজাল নাই এতিয়া আমার কেইটা অংক থাকিল টোটাল বলে 9টা তেনেহলে এই 9টা অংক আমার স্থান কেটা বলে 5টা তেনেহলে আমি বলে 9টা অংকৰে আমি বলে 5টা স্থান আমি কিমান প্ৰকাৰে পূৰণ কৰি বলে কি 9p 5 প্ৰকাৰকে আমি পূৰণ কৰো এটা কথা চোৱা মনত ৰাখিবা যে কি এটা আছে কি বলে কি n p r তেনেহলে কি এই n এর মানটো কি হয় বলে n এর মানটো সদায় কি হ'ব বলে n এর মানটো কি সদায় কি বেছি হ'ব কাতকৈ বলে r তকৈ আমি পাইছিলো যে কি n এর মানটো কি হয় r এর সমান হ'ব নাবা কি r তকৈ কি হ'ব বেছি হ'ব লাগিব কিন্তু কি n এর মানটো কি হ'ব লাগিব বলে n এর মানটো কি কেতিয়াও বলে r তকৈ কি সৰু হ'ব নৰিব সেইকাৰণে কি আমি যিখিনি আমি ডাঙৰ সংখ্যা পাইছো সদায় কি আমি ওপৰত লিখিছো যাতে কি লাগে তোমালোকৰ পাজলিং নালাগে চাবা তেনেহলে আমার বাকি থাকিল 9টা অংক আমার স্থান কেটা বলে 5টা স্থান তেনেহলে আমি কি বলে বলে এতিয়া 9টা অংকৰে আমি 5টা 5 অংক বিশিষ্ট কি আমি সংখ্যা গঠন কৰিব পাৰি কিমান বলে কি 9p 5টা যত কি নাথাকে বলে শূন্য কেতিয়াও নাথাকে সো এইখিনি মই কি তোমালোকক মই 2 নম্বৰটো লিখি দিছো তোমালোকে চাই থাকিবা সো চোৱা আমি কেনেকৈ লিখিছো আমি কি জানো বলে অংক কেটা কি আকৌ লিখিছো অংক কেটা কি বলে 0 1 2 3 4 আপ টু কি 9 লৈকে লিখিছো আচ্ছা এটা কি কৈছে যেহেতু কি শূন্য কি বলে নাথাকে কিছিকে যেতে লিখিবা যেহেতু শূন্য কেতিয়াও নাথাকে এতেকে যদি শূন্য নাথাকে তেনেহলে বাকি আমার কেইটা অংক থাকিল 9টা এতেকে বাকি 9টা অংকৰ পৰা আমি 5 অংক বিশিষ্ট গঠন কৰিব পৰা কি সংখ্যাৰ কি বিন্যাস কিমান হ'ব বলে 9p5 তেনেহলে ফ্যাক্টৰিয়েল 9 বাই কি ফ্যাক্টরিয়াল কি n minus r মানে কি 9 minus p মানে 9 minus কি 5 আচ্ছা দেখো না ফ্যাক্টরিয়াল 9 বলে 9 minus 5 ফ্যাক্টরিয়াল 4 হল আচ্ছা 9 মানে কি লিখব পারো যেহেতু আমি এই 4 কে আমি 4 লৈকে আমি যাম তাহলে কি 9 8 7 6 into 5 into ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 4 এইখিনি কাটা দিলে কি হয় যদি এইখিনি পুরো করো কি হবে বলে 1 5 1 2 0 ইমানটা কি আমি পাম বলে ইমানটাকে আমি 5 অংক বিশিষ্ট কি পাম সংখ্যা পাম যত কি নাথাকে যত কি শূন্য কেতিয়াও নাথাকিব নিশ্চয় বুজিলা একো নাই জাস্ট তোমালোকে অলপ যদি বুজি লোৱা ইজি হ'ব সো এইখিনি আছিল তোমালোকৰ নাম্বাৰ 1 আকৌ চোৱা আকৌ অলপ তোমালোকক মই বুজাই দিছো যাতে পাজল নালাগে যে শূন্য সংখ্যা কেটা বলে সংখ্যা হল আমাৰ কি বলে শূন্যৰ পৰা 1 2 3 4 5
6 7 8 9 হল আচ্ছা এটা কি বলে 2 3 5 কি সদায় থাকে তেনেহলে কি তো এটা অঙ্ক আছে কি আমার বলে এটা স্থান দুটা তিনটা চারটা আচ্ছা তেনেহলে আমি অঙ্ক কেটে আছে বলে 2 3 5 কেটা আছে বলে আমার কি তিনটা কি আছে আমার অঙ্ক আছে স্থান কেটে আছে বলে পাঁচটা আছে তেনেহলে আমি এইকেইটা বলে তিনটা আছে অঙ্ক আমার স্থান কেটে আছে বলে কি আমার বলে পাঁচটা স্থান আছে তেনেহলে এই তিনটা অঙ্ক আমি এবাৰত লৈ পাঁচটা স্থান আমি কিমান প্ৰকাৰে ফিল আপ কৰিব পাৰো বলে কি বলে 5 p 3 প্ৰকাৰকে আমি ফিল আপ কৰিব পাৰো তেনেহলে এইটো গল ধৰা এটা 2 বহালা 3 বহালা 5 বহালা তেনেহলে কেটা স্থান থাকিল দুটা তেনেহলে চোৱা 2 বহালা 3 বহালা 5 বহালা তেনেহলে বাকি কেটা থাকিল বলে 1 2 3 4 5 6 7 তেনেহলে 7টা থাকিল অঙ্ক চোৱা 7টা থাকিল অঙ্ক স্থান কেটা বলে দুটা তেনেহলে কি বলে 7 p 2 প্রকার কি আমি কি হযাব পাৰো এইখিনি গল এইখিনি হল কি বলে এইখিনি কিমানটা সংখ্যা বলে 5 অঙ্ক বিশিষ্ট কি সংখ্যা যত কি আছে যত 2 3 5 কি সদায় আছে কিন্তু কথা আছে কি ইয়াত কি আছে এই যে 7টা আছে এই 7 মত কি আছে বলে নিশ্চয় 0 আছে যেহেতু কি 2 3 ফিক্সড 2 3 5 ফিক্সড এই 7 মত কি আছে বলে শূন্য আছে যেহেতু শূন্য আছে আৰু শূন্য যদি প্রথম বহে কি হ'ব তেনেহলে কি এটু কি বলে 5 অঙ্ক বিশিষ্ট কি সংখ্যা নহব নিশ্চয় নহব এতিয়া কি কৰিছিম নেক্সট কৰিছো কি আমি বলে শূন্য প্রথম থকা 5 অঙ্ক বিশিষ্ট কি আমি সংখ্যা কি উলিয়াই লৈছো বলে কি বলে শূন্য ফিক্সড বলে কি শূন্য কি বলে শূন্য ফিক্সড চোৱা 1 2 3 4 5 1 2 3 4 5 চোৱা শূন্য ফিক্সড তেনেহলে 2 3 5 কি কথা থাকে তাহলে ইয়াত কেটা অঙ্ক আছে বলে তিনটা অঙ্ক আছে এতিয়া তিনটা অঙ্ক আছে স্থান কেটা বলে 1 2 3 4 তেনেহলে আমি তিনটা অঙ্ক আমি চারটা স্থান কিমান প্রকারে ফিল আপ কৰিব পাৰো কি 4 p 3 প্রকারে আমি ফিল আপ কৰিব পাৰো তেনেহলে কি এটা গল দুটা গল তিনটা গল তাহলে তাক বাকি থাকলে এটা আচ্ছা তেনেহলে কি গল আমার শূন্য গল আমার 2 গল 3 গল আচ্ছা বাকি কেটা থাকিল আমার বাকি থাকিল কেটা বলে চোৱা শূন্য ফিক্সড শূন্য কি আমার ফিক্সড শূন্য ফিক্সড থাকিল 2 3 থাকিবই বাকি মাত্র কি আছে আমার এটা স্থান আছে আর অঙ্ক কেটা আছে বলে 1 2 3 4 5 6 7 তেনেহলে 7টা অঙ্ক আছে সরি শূন্য কইছে শূন্য এটা দুটা তিনটা চারটা গল 5 আছে এটো চোৱা শূন্য আছে শূন্য গল 2 গল 3 গল 5 গল তেনেহলে কেটা অঙ্ক থাকিল বাকি 1 থাকিল 4 থাকিল 6 7 8 9 কেটা 1 2 3 4 5 6 তেনেহলে আমার কি থাকিল বাকি আমার কি থাকিল 6টা অঙ্ক থাকিল 6টা অঙ্ক আছে আমার স্থান কেটা আছে মাত্র এটা তেনেহলে খালি 6টা অঙ্ক আমি এটা স্থান কিমান প্রকার ফিল আপ কৰিব পাৰো বলে কি 6 p 1 প্রকার কি আমি ফিল আপ কৰিব পাৰো তেনেহলে এইখিনি পূরণ কৰি দিয়া বলে এইখিনি যদি আমি এইখিনি পৰা কি মাইনাস কৰো কি হতে হ'ব তেনে বলে কি 5 অঙ্ক বিশিষ্ট কি হ'ব মোট সংখ্যা হ'ব যত কি থাকিব বলে 2 3 5 সদায় থাকিব সো এইখিনি আছিল নেক্সট ভিডিও তোমালোকক মই 2 3 কৰি দিম তোমালোকে চাই থাকিবা মোৰ চেনেল মইন ভিডিও টেক আসাম তোমালোকে সাবস্ক্রাইব কৰি দিবা কমেন্ট কৰিবা আৰু নিয়মিতভাৱে চাই থাকিবা থ্যাংক ইউ